আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। এটা ছিল শুক্রবার বিকালবেলা। আমরা বিকালের সময় একটু বাইরে এসেছি। তো আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আর সাথে আছে মুন্না ভাবি, আর ভাবির বাচ্চারা আছে, ভাইয়া আছে। তো এখন আমরা এখানে ফুচকা খাচ্ছি আর কি, দই ফুচকা। তো আমরা দই ফুচকা, তারপর সাথে ঝাল ফুচকা আর চটপটি খেয়েছিলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আর এটা সেই ভাস্কর্য যেটা আল্লাহর 99 নাম দিয়ে তৈরি করা হয়েছে। তো আসলে আমরা ফেনী জেলা গর্ববোধ করি, এরকম একটা সুন্দর ভাস্কর্য আমাদের ফেনীতে তৈরি করেছে। তারপর আমরা কিছু কেনাকাটা করলাম, এখন চলে আসলাম রেস্টুরেন্টে। তো আমরা তারা নিবাসের চতুর্থ তলায় চলে আসছি, সাফরন রেস্টুরেন্টে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তো খাবার আসতে দেরি হবে, সেই জন্য আমরা এখানে বসে দোল খাচ্ছিলাম। দোলনাতে বসে সবাই, অনেক ভালো লাগতেছে। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, মানে খুবই ভালো লেগেছে আমার। তো আমরা অনেক মজা করতেছি এখানে বসে বসে। তো এখানে কিছু কেনাকাটা করা হয়েছে। উপর থেকে বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, মানে অনেক ভালো লাগতেছে আর কি। এভাবে দোল খেতে খেতে বাইরের দৃশ্য দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তো ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে, প্রায় আধা ঘন্টা লেগেছে আর কি খাবারগুলো আসতে। তো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে, তো বাচ্চারা মজা করে খাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু দারুণ মজা হয়েছে খেতে, খুবই ক্রিস্পি ছিল আর কি। তারপর সাথে স্যুপও দিয়ে দিয়েছে, থাই স্যুপ। আমরা যখন বাইর হয়েছি, তো আমার হাজব্যান্ড কিন্তু আসে নাই। তো আমরা খেতে খেতে ও চলে আসছে আর কি। আমরা কিন্তু অনেক ফুচকা খেয়ে ফেলেছি, সেই জন্য একদম পেটটা ভরা ছিল আর কি। তারপর ভাইয়া অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে একটা একটা করে আসতেছে আর কি। তো খাবারগুলো কিন্তু ভীষণ মজা ছিল, অনেক ভালো লেগেছে আর কি। এই তো এখানে চিকেন পাই চলে আসছে। তারপর অন্থন নিয়েছে, সাথে ক্যাশনাট সালাদ। এই তো আমি আমার প্লেটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেব। তো আমার স্যুপের সাথে এভাবে অন্থন খেতে অনেক ভালো লাগে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। আসলে এখানে সব খাবারগুলো অনেক মজা লেগেছে খেতে, বিশেষ করে ক্যাশনাট সালাডটা বেশি ভালো লেগেছে আর কি। আর ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমি খাবার দাবার খেয়ে তারপর কোথায় চলে যাব, তো সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখন রাত বাজে প্রায় 10টার কাছাকাছি। তো আমরা চলে আসলাম আমার বাবার বাড়িতে, মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম, রাত্রে চলে আসলাম। আজকে প্রথম আমরা এত রাতে বাবার বাড়িতে আসছি, আর কখনো এভাবে আসা হয় নাই। তো এখানে আম্মু খাবার দাবার দিয়েছে, আমি আসবো বলেছিলাম কিন্তু শিওর দিয়ে বলি নাই আর কি। তো আমার আপু আসছে চট্টগ্রাম থেকে, আপুকে দেখার জন্য আসছি আর কি। তো আমরা কেউ আর কোনো কিছুই খাইনি, যেহেতু আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি, সেই জন্য খাবার একদম মোট ছিল না আর কি। তারপরে এখানে খাওয়ার দাওয়া শেষ করে আম্মু এখানে আম কেটে দিয়েছে, পাকা আম। তো আমরা এখন সেগুলো খাচ্ছি। তো এই আমগুলো খুবই মিষ্টি ছিল। এগুলো আমার আপু আসার সময় নিয়ে আসছে আর কি। আমার আম্মুর গাছের আমগুলোর ভিতরে কিন্তু একদম পোকা থাকে, তো আফুর গাছের আমের কিন্তু একদমই পোকা নেই। তো আমরা এখন আমগুলা খেয়ে নিচ্ছি, খুবই মিষ্টি ছিল আমগুলা। তো আমরা যেহেতু রাতে খাবার দাবার খাবো না, সেই জন্য আম খাচ্ছি আর পলটল খেয়ে নিচ্ছি আর কি। আসলে কিন্তু খাওয়ার উপরে আছি একদম বাড়িতে আসার পর। তো এবছরে প্রথম আমটা খেয়ে নিলাম আর কি। এটা পরের দিন সকালবেলা। তো এখানে আমার ভাগিনা দীপু আম পেড়ে নিচ্ছে, আমি বাসায় নিয়ে যাব সেই জন্য। তো বাচ্চারা খুব সুন্দর করে আম কুড়াচ্ছে আর কি। তো এই জিনিসটা কিন্তু অনেক মজা, ছোটোবেলা তো আমরা অনেক মজা করে আম কুড়াতাম, এখন তো বাচ্চারা ওগুলো দেখেই না। নাফিসা তো মহা খুশি। ভাবলাম কাঁচা আম নিয়ে গেলে হয়তো পোকা হবে না, তো এগুলোর মধ্যেও পোকা ছিল একদম, মানে মাথায় খারাপ ছিল আর কি।
মাশাআল্লাহ আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমের ভিতরে পোকা যে ওই জন্য বেশি বিরক্ত লাগে আর কি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এইখানে হচ্ছে আমার 4টা হাঁস আছে, তো সেগুলো মাশাআল্লাহ একসাথে হাঁটে দেখে ভালো লাগে আর কি। এই তো মাশাআল্লাহ গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। তো আমাদের বাসার কাঁঠালগুলো কিন্তু অনেক মজা। আমগুলো ঠিক আছে মজা নেই, তবে কিন্তু কাঁঠাল অনেক মজা। তো কাঁঠাল কিন্তু এখনো ছোট, এখনো পাকতেছে না। তো সকাল থেকে কিন্তু প্রচুর গরম লাগতেছে, এত পরিমাণে রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ। আমাদের বাড়িটাতে হচ্ছে মাশাআল্লাহ ফলে একদম ভরে আছে, তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। যেদিকে তাকাচ্ছি সেদিকে ফল দেখতে পাচ্ছি, তো এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। জানি না আপনাদের কার কেমন লাগতেছে, আমার তো ভীষণ ভালো লাগতেছে এইভাবে ফলগুলো দেখতে। যেহেতু আবার চলে যাব, তো সেই জন্য হচ্ছে একটু হাঁটতেছি আর কি। আপুও আসছে মাত্র চিটাং থেকে 2 দিনের জন্য, তো আপুও চলে যাবে পরের দিন সকালে, আমিও চলে যাব। শুধু আপুর সাথে দেখা করার জন্য আসছি আর কি। তো এই প্রথমবার হচ্ছে আমি আমাদের বাড়িতে এত রাতে এসেছি, মানে আর কখনো আসা হয় না, তো সেরকম একটা অনুভূতি হচ্ছে আর কি, ভালোই লাগতেছে। তো মাশাল্লাহ তাল গাছেও কিন্তু অনেক পরিমাণে তাল এসেছে। এখনও তালগুলো ছোট, তো সেই জন্য হচ্ছে কাটা হবে না আর কি। তো আমাদের হচ্ছে তালগুলো ডাবে কেটে ফেলে, কারণ হচ্ছে পাকলে এগুলো খাওয়া যায় না, কাঠবিড়ালি সব খেয়ে ফেলে আর কি। গাছটা কিন্তু বিশাল বড়, কেউ হচ্ছে উঠতেও চায় না। হঠাৎ হচ্ছে দুপুরবেলা এত পরিমাণে ঝড় হাওয়া বইছে, কি যে ভালো লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে বাতাস। বৃষ্টি কিন্তু একদমই হয় নাই, বাতাসে বেশি হয়েছে আর কি। বাতাসে গাছগুলো কিভাবে দোল খাচ্ছে অনেক ভালো লাগতেছে। বাচ্চারা তো কি সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে, ওরা তো মহা খুশি। এত জোরে বাতাস বইতেছে মনে হচ্ছে একদম গাছগাছালি সব উড়ে নিয়ে যাবে, সেই অবস্থা হচ্ছে। আর আমি হচ্ছে এদিকে বসে বসে ভিডিও করতেছি। আমার হচ্ছে এই দৃশ্যটা দেখে খুবই বেশি পরিমাণে ভালো লাগতেছে আর কি। সকাল থেকে যখন অতিরিক্ত পরিমাণে গরম পড়তেছে, তো এখন হচ্ছে একদম বাতাস দিয়ে পুরো শরীরটা একদম শীতল হয়ে গেছে আর কি। যেভাবে জড়ো হাওয়া বয়ে আসছিল, তো সেভাবে আমি মনে করছি যে আজকে আর বাসায় যাওয়াই হবে না, এত পরিমাণে বৃষ্টি হবে। কিন্তু একদমই না, বৃষ্টি একদমই হয় নাই, শুধু বাতাসে হয়েছিল। তো এই তো আমি হচ্ছে বিকালবেলা বাসায় চলে আসছি। তো বাসায় আসার সময় কি নিয়ে আসছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে কিছু আম নিয়ে আসছিলাম। আমগুলো হচ্ছে আমি কাঁচা নিয়ে আসছি শুধু আচার তৈরি করার জন্য। আর এখানে হচ্ছে কিছু দুধ নিয়ে আসছি, এগুলো হচ্ছে ছাগলের দুধ আর কি। এগুলো হচ্ছে আমার আপু চট্টগ্রাম থেকে নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো আপু হচ্ছে এই দুধগুলো নিয়ে অনেক কষ্ট করেছে, কারণ হচ্ছে কি এই ছাগলের দুধগুলো নাকি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, এগুলো জাল করে তারপর হচ্ছে ফ্রিজে রাখতে হয়। তো আপু হচ্ছে এগুলো জাল করে তারপর হচ্ছে বোতলে ভরে নিয়ে আসছে আর কি বাড়িতে। এখানে যে সরগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সর। তো এগুলো হচ্ছে বোতলে ঢুকানোর সময় একদম মানে দুধগুলো বেশি ঘন ছিল, তো ওই জন্য বোতলে ঢুকাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য সরগুলো আলাদা করে নিয়েছে। আর এখানে হচ্ছে আম্মু আচার বানিয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, আমার আপু হচ্ছে চট্টগ্রাম থেকে দুধ নিয়ে আসছে কত কষ্ট করে, শুধু হচ্ছে ভাগিনা ভাগ্নি খাবে সেই জন্য। তো আপুকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।